একটু দেখছিলাম আজকে আমাদের টাস্ক ম্যানেজার প্রজেক্টের লাস্ট ক্লাস। তো আমরা আজকে হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজার প্রজেক্ট লাস্ট যে এপিআইটা আছে, যেটা আমাদের দেখানোর কথা অ্যাসাইনমেন্টের আগে, সেটা হচ্ছে আপডেট প্রোফাইল। অ্যাকচুয়ালি আপডেট প্রোফাইলও একটা পোস্ট এপিআই কল। জাস্ট এটা আমাদের একটা ইমেজ আছে, ইমেজের মানে অনেক কিছু আছে। ইমেজ পিক করা, দেন ওটাকে আমাদের ওখানে আপলোড করা। তো এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, আর আমাদের যে ইমেজ গুলো আছে, ইমেজটাও এখন আমরা শো করতেছি না। তো এই জিনিসটাও আজকে আমরা দেখবো। তো আমি আর কি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, স্ক্রিনে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইমেজ পিকারের কাজ। ইমেজ পিকারে পিকটা করছিলাম না আমরা। তো আমি ওই স্ক্রিনে যাই। ভাইয়া, বলে ফেলেন। ভাইয়া যে ভেরিফাই ইমেল, তারপর হচ্ছে ওটিপি, এগুলো তো বাদ আছে। ওটা ওটা আমি দেখাবো না, ডোন্ট ওয়ারি, ক্লাস শেষে আমি বলে দিব। আচ্ছা, ঠিক আছে। ওটার মধ্যে দেখানোর কিছু নাই। ওটা জাস্ট এপিআই কল। আপনি যে এপিআই কল পারেন, ওইটাও পারেন। এটা জাস্ট স্টেপ, যে একটার পর একটা স্টেপ আসবে। ভেরিফাই ইমেল না, ভেরিফাই ইমেল বলতে কিছু না। এটা হচ্ছে আমার হচ্ছে ফরগট পাসওয়ার্ডের ফ্লো। আচ্ছা, এই স্ক্রিনে আমাদেরকে একটা ফটো পিকার বানাইতে হবে। So, আমরা এখানে একটা ফটো পিকার নিয়ে আসবো। ফটো পিকার বানানো আছে, এর মধ্যে ট্যাপ করলে কোনো কিছু হয় না। এটা রান হোক। রান হলে তারপর আমরা কাজ শুরু করবো। ওকে, ওটা আস্তে আস্তে আমরা তাহলে আপডেট প্রোফাইলের এপিআইটা দেখে ফেলি। এই যে দেখেন প্রোফাইল আপডেট, এইটার মধ্যে দেখেন বডি। বডির মধ্যে এরকম মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দেওয়া আছে, আমরা মোবাইল নাম্বার আপডেট করতে পারবো। সো এখানে আমরা ওই ফিল্ড গুলো বসাবো, মোবাইল নাম্বার, ফটো, এগুলো আসলে ওই সব ফিল্ড গুলো যেগুলো আমরা রেজিস্ট্রেশনে দিয়ে দিছিলাম। যে দেখেন রেজিস্ট্রেশন সময় আমরা কিছু ফিল্ড দিয়ে দিলাম, ওগুলা হচ্ছে আমরা ওখানে দিয়ে দিব। ওগুলা হচ্ছে সে আপডেট করে নেবে। আচ্ছা, তো এই স্ক্রিনে আসার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওই আগে যে মানে প্রিটি ক্লিয়ার যে আমার ভ্যালুগুলো আছে, ওগুলা নিয়ে আসতে হবে। তো আসুক, তারপর আমরা এটা শুরু করি। রানো। আচ্ছা, এটা তো টাইম নেওয়ার কথা না। আর টাইম নিচ্ছে, একটু ওয়েট করি আমরা।
সেটা কি হলো? আচ্ছা, একটু ওয়েট করি আমরা, তারপরে এই টাইমটুকু আমরা রেকর্ডিং অফ রাখি। একদিন একটা ইমপ্লিমেন্টেশন করছিলাম যে 401 পেলে বা আনঅথরাইজ পাইলে আমরা কি করব, লগ আউট করে দেবো। তো 401 পাইছে, দ্যাটস ওয়াই আমাদের লগ আউট করেছে, কারণ টোকেনের একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এক্সপায়ারি ডেট পাস হয়ে গেছে, আমরা এটাতে যখন আমি রিকোয়েস্ট করছি তখন আমাকে লগ আউট করে দিয়েছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আপডেট প্রোফাইলে কাজটা করবো। তো এই আপডেট প্রোফাইল স্ক্রিনে নিয়ে আসলে সর্বপ্রথম আমাকে আমার এক্সিস্টিং যে ভ্যালু গুলো আছে ওই ভ্যালু গুলাকে সেইখানে বসায় দিবে, সেট করে দিবে। তো চলেন ওটা ইয়ে করি। তো ইমেজ স্টেটের মধ্যে আমার এক্সিস্টিং ভ্যালু গুলাকে সেট করে দিব। তো আমার ইমেল ইমেল পি কন্ট্রোলার টেক্সট ইকুয়াল টু কি হবে, হবে হচ্ছে আমাদের আমাদের যে আগে একটা অথ কন্ট্রোলার আছে, অথ কন্ট্রোলার ডট ইউজার ডাটা। তো এই স্ক্রিনে আসছে মানে সে লগ ইন থাকার কথা। এটার মধ্যে থেকে টেক্সটের মধ্যে ইমেল আছে তাই না, ইমেল বসিয়ে দেবো। ওকে, ইমেলও নাল থাকতে পারে, তোমরা নাল পাইলে তাকে নাল হ্যান্ডেল করে দেবো। ওকে, তো প্রত্যেকবার এভাবে ইউজার ডাটা লেখা আসলে অনেক টাফ। তো দ্যাটস আমরা এখানে ফাইনাল ইউজার ডাটা ইকুয়াল টু অথ কন্ট্রোলার ডট ইউজার ডাটা, এটাকে ফোর্সফুলি আনডার করে দেবো। এইবার আমরা জাস্ট লিখলেই হবে ইউজার ডাটা, ইজিলি হ্যান্ডেল করার জন্য। ওকে, ইমেল চলে গেল। এবার হচ্ছে ফার্স্ট নেম ই দেন হচ্ছে লাস্ট নেম। পাসওয়ার্ডটা থাকবে না, কারণ পাসওয়ার্ডটা আমরা পাঠাবো না, কেউ পাসওয়ার্ড দিলে তাহলে পাঠাবো, আদার আদারওয়াইজ পাসওয়ার্ড পাঠাবো না। ওকে, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, আবার আরেকটা আছে মোবাইল। তো মোবাইলটি কন্ট্রোলার এখানে সেভ করে দেই, চেঞ্জ করে দেই। এখানে হবে লাস্ট নেম। আচ্ছা, এবার আমি সেভ করি। এবার আমি একটু ব্যাক করে আবার ঢুকি এখানে। দেখেন, আমার এক্সিস্টিং যে ভ্যালু গুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। অবশ্যই আমি পাসওয়ার্ড কাউকে দেখাইতে চাবো না, রাইট? পাসওয়ার্ড সে নতুন করে সেট করলে তাহলে আমি পাঠাবো, আদারওয়াইজ আমি ওটা পাঠাবো না। সোজা হিসাব। ওকে, সো এখানে আমরা ইমেল যেটা আছে এটাকে চেঞ্জ করতে দেবো না, ইমেলটাকে ফিক্স করে রাখি, যাতে ইমেল তো তার ইউনিক আইডেন্টিফায়ার, তো এটাকে আমরা ডিসেবল করে রাখি, যেটা জানি কেউ কোনো কিছু না করতে পারে। যা আছে তাই থাকবে, ইমেল যা আছে তাই থাকবে। ওকে, আচ্ছা। সো আমরা সবকিছু ঠিকঠাক করলাম। এবার চলেন প্রোফাইলে ট্যাপ করি, এই ফটোতে ট্যাপ করি। ফটোতে ট্যাপ করলে কিন্তু কিছু হয় না, ফটোতে ট্যাপ করলে এখানে এই যে ফটো যেটা আছে পুরোটার মধ্যে আমরা ট্যাপেবল দেবো, জেস্টার ডিটেক্টর, জেস্টার ডিটেক্টর দিয়ে আমি কি করবো, ওয়ান ট্যাপ, এটা হচ্ছে ডিটেক্ট করবো। চলেন এখানে আরেকটা ফাংশন লিখি, ভয়েড, এটা ফিউচার টাইপের হবে, ফিউচার ভয়েড পিক ইমেজ, পিক প্রোফাইল ইমেজ। আমরা ইমেজটাকে পিক করবো। তো ইমেজটাকে পিক করার জন্য আমাদের একটা ইমেজ পিকের লাইব্রেরি লাগবে, আই মিন আমাদের একটা প্লাগইন লাগবে। তো প্লাগইনের জন্য আমরা পাব ডট টেবে যাব। তো এখানে সার্চ দেই ইমেজ পিকার। এখানে ইমেজ পিকার আছে একটা, এটা ফ্লাটারে বানানো, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে ফ্লাটারে বানানো, এটাকেই ইউজ করবো, ফ্লাটার ডট ডেবের বানানো। চলেন এটাকে কপি করি। কপি করে আমি আমাদের পাবলিক ইয়ামেলের মধ্যে রেজিস্টার করে দিই। ওকে, পাব গেট করে ফেলি। এখান থেকে ইমপ্লিমেন্টেশনটা দেখে নিই।
দেখেন সে বলছে যে মিনিমাম এসডিকে 21 হতে হবে, iOS এর 12 হতে হবে। ওকে, দেন এখানে আরো কিছু জিনিসপত্র অ্যাড করতে বলছে, আমাদের এগুলো আপাতত অ্যাড করতে হবে না। আচ্ছা, আপনার যদি ওরকমই লাগে, এই যে দেখেন এগুলা নো লঙ্গার নিডেড, আগে লাগতো এখন আর লাগে না। তো আমরা ডাইরেক্ট কি করলাম এটা, ওকে আমরা ডাইরেক্ট এই যেভাবে পিক করতে পারি। তো আমরা আমি অলরেডি জানি, এর জন্য আমি আর এটা পড়তেছি না, আপনারা এটা একটু পড়ে নিন, এটা পড়ে দেখে নিন এটা কিভাবে ইউজ করে, যেহেতু আমি জানি তো আমি ডাইরেক্ট ইউজ করা শুরু করব। তো ইমেজ স্পিকার, আমি ইমেজ স্পিকারকে কল দেব ডট, এখানে এটাকে আগে ইম্পোর্ট করে নিই, ইমেজ স্পিকার ডট প্ল্যাটফর্ম ডট পিক ইমেজ ছিল, আরো কই, এখন তো এখন কিভাবে ইউজ করে দেখেন, এই যেগুলা ডেপ্রিকেটেড হয়েছে, আমি যেভাবে ইউজ করতে চাইছিলাম পিক ইমেজ, সে বলতেছে যে এইভাবে ইমেজ ইউজ করা যাবে না, এটা ডেপ্রিকেটেড হয়েছে। কি করো, এটার পরিবর্তে তুমি কি ইউজ করো, ইউজ গেট ইমেজ ফ্রম সোর্স। ওকে, আমরা এটা কেটে দিয়ে দেখি। আচ্ছা, এটা থাকতে হবে, এখানে কি আবার ওয়ার্নিং দিচ্ছে, ও আচ্ছা, সে কি বলতেছে এখান থেকে ইমেজ ক্যান বি অ্যাক্সেস প্রপার্টি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইমেজ স্পিকার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলতে, ফাইনাল ইমেজ স্পিকার টু ইমেজ স্পিকার। ওকে, ইমেজ স্পিকার ডট পিক ইমেজ, ঠিক আছে। এই পিক ইমেজের মধ্যে এটা হচ্ছে একটা ফিউচার টাইপের অপারেশন, সো অ্যাভয়েড করতে হবে। আর এটা একটা রেজাল্ট, রাইট, ফাইনাল রেজাল্ট, রেজাল্ট হতে পারে, এই রেজাল্ট একটা এক্স ফাইল মানে একটা ফাইল, এটা স্পেশাল ফরম্যাট যেটা ইমেজ স্পিকার থেকে আসে। তো এটার মধ্যে অনেক কিছু থাকে, এক্স ফাইলের মধ্যে দেখেন, এটার মধ্যে আমি যদি এক্স ফাইলে যাই, এখানে দেখেন অনেক কিছু থাকে, বাথ থাকে, মিম টাইপ থাকে, নেম থাকে, লেন থাকে, বাইটস থাকে, অনেক কিছু থাকে। তো আমরা এত ডিটেলসে জানার দরকার নেই আপাতত, আমি এটা টাইপ দিয়ে দিই এক্স ফাইল, নালেবল, এটা নাল হইতে পারে। তোমার সোর্স বলে দিত, আমরা বাই ডিফল্ট এখন ইমেজ সোর্স দিব, ইমেজ সোর্স ডট ক্যামেরা। তো আপনারা এটা টিউন আপ করে নিতে পারেন, আবার ইমেজ স্পিকারও বানাইতে পারেন, আমি ওইদিকে যাচ্ছি না, আপনারা গ্যালারি থেকে নিতে পারেন, যেহেতু আমার কাছে ডিফল্ট হচ্ছে ইমুলেটর, দ্যাটস আমি ক্যামেরা নিচ্ছি। বাই ডিফল্ট আপনারা চাইলে এখানে গ্যালারি নিতে পারেন, গ্যালারি নেওয়াটাই বেটার, গ্যালারি থেকে যে পিকচার ইউজার পিকচার সিলেক্ট করে পাঠিয়ে দিবে ওটা আপনি সিলেক্ট করবেন। তো প্রথমে আমি চেক করবো যে আমার যে রেজাল্ট আছে, এই রেজাল্টটা ইকুয়াল নট ইকুয়াল টু নাল কিনা। যদি নট ইকুয়াল টু নাল থাকে তাহলে কি করব, আমরা এটাকে সেট করব। তো কোথায় সেট করব, সেট করার তো অপশন নেই আমাদের কাছে। তো আমি এখান থেকে ফাইনাল আমি এক্স ফাইল বানিয়ে দিই, এক্স ফাইল, হ্যাঁ এক্স ফাইল বানিয়ে দিই, না লেবল সিলেক্টেড ইমেজ, যে ইমেজটা সিলেক্ট করবে সেটা এখানে থাকবে। তো বাই ডিফল্ট এটা নাল থাকবে, যখন রেজাল্টের মধ্যে দেখবে যে নট ইকুয়াল টু নাল, তখন সিলেক্টেড ইমেজ যেটা আছে এটা ইকুয়াল টু রেজাল্ট করে দিবে। ওকে, আর যখন সেট করবে তারপরে কি করবে, মাউন্টেড করে সেট স্টেট করে দেবে, যে আচ্ছা আমার স্টেটটা চেঞ্জ হয়েছে। ওকে, এটাকে কই থেকে কল দেবো, এটা কল দেবো এইখান থেকে, ডাইরেক্ট এখান থেকে কল দিই। ওকে, ট্যাপ করলে ওটা আমাদের কল হয়ে যাবে, সেই ইমেজটা সিলেক্ট করতে যাবে। সিলেক্ট হলে আমরা কি করব, সিলেক্ট হলে আমাদের যে ইমেজ স্পিকারটা আছে এই যে এখানে, এটাকে সরিয়ে দেই, এই যে ফটো আছে, তাই না, ফটো আছে, আর ওই পাশে কি আছে, চাইল্ড আকার টেক্সট ফটো আছে, রাইট। আর এখানে দেখেন, ওকে আমি আবার এখান থেকে ম্যাক্স ফাইনাইট, তার মধ্যে উইড হচ্ছে 100, 100-র মধ্যে এটা করতেছে। ওকে, আমরা এখানে একটা রো নিয়ে নিই। ওকে, বাকিটা এক্সপ্যান্ডেড, আমরা টেক্সট বসিয়ে দেবো। টেক্সটটা কি হবে, টেক্সটটা হবে সিলেক্টেড ইমেজ ডট নেম, এইটা হবে। যদি এটা সিলেক্টেড কোনো কিছু না থাকে তাহলে থাকবে নো ইমেজ সিলেক্টেড। ওকে, সেভ করে দিই নো ইমেজ সিলেক্টেড, মাঝখানে একটু স্পেসিং রাখি, কনস্ট্যান্ট সাইজ বক্স উইথ 16।
ওকে, আর এটা ম্যাক্স লাইন দিয়ে দিই। এটা ম্যাক্স লাইন থাকবে 1। আর স্টাইল দিয়ে দিই টেক্সট স্টাইল ওভারফ্লো দিয়ে দিই, টেক্সট ওভারফ্লো ডট ইলিপসিস। এটাকে কনস্ট্যান্ট মডিফায়ার দিয়ে কনস্ট্যান্ট করে দিই। ওকে, সেভ করে দিলাম। দেখেন এখানে কিছুই নেই, এটা আমাদের ট্যাপ করি। ট্যাপ করলে দেখেন নিচে ক্র্যাশ করার কথা, কারণ এটা একটা প্লাগইন। বা প্লাগইন কি করতে হবে, আমরা জানি যে প্লাগইন যখন ইউজ করবো মানে অ্যাপটাকে স্টপ করে আবার নতুন করে স্টার্ট করতে হবে। এছাড়া আমরা এই যে প্ল্যাটফর্ম চ্যানেল, যে চ্যানেল মেথড চ্যানেল এক্সেপশন আছে ওটা খাইতে পারি। আচ্ছা, আহ, আপনাদের কারো কি মানে লাগবে, ফ্লাটারে বই লাগবে? বা কারো কাছে কি মনে হয়েছে যে ফ্লাটারে বই পড়া দরকার? জি ভাই, লাগবে। আচ্ছা, সো একটা বই আছে, আমি আপনাদের কি করতে পারি, ফ্লাটার কমপ্লিট রেফারেন্স, এই যেটা, এই বইটা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা এখানেই করা হইলেও এটা ঠিকই আছে। আবার দেখেন এটা মধ্যে ভালো ভালো টপিকস আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। মোটামুটি সবগুলো টপিক আমাদের মানে আমাদের ফ্লাটার বেসিক ডার্ট এর পরে আমাদের হচ্ছে ফ্লাটারের যে কোর কনসেপ্ট গুলো আছে এগুলো আছে। স্পেশালি যে ইন্টারন্যাশনালাইজেশন, অ্যাক্সেসিবিলিটি, ইন্টেল প্যাকেজ, মানে আপনার যে যে লেভেল আছে এই লেভেলে এটা মানে মোর দেন এনাফ। তো এইটা আপনারা বিভিন্ন জায়গার সাইট থেকে, এটা যদি আপনি ফ্লাটার কমপ্লিট রেফারেন্স লিখে, এটা তো আমার সার্চ দেওয়া ছিল, ফ্লাটার কমপ্লিট রেফারেন্স, এটা বিভিন্ন গিটহাবে পেয়ে যাবেন। এই বইটা ফ্রি পাওয়া যায়, পিডিএফ গিটহাব, এই যে দিক থেকে পেয়ে যাবেন। এসব জায়গায় পেয়ে যাবেন, সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে এই বইটা পড়তে পারেন। এই বইটা মানে অনেক হেল্পফুল। ওকে, আমি হচ্ছে টেক্সটটা দিয়ে দিই, কি লেখা সার্চ দেবেন। আমি স্পেসিফিক বইটা দিয়ে দিচ্ছি না, বইটা দিয়ে দিলে কি বেটার হতো দেখি। ওটা তো মনে হয় অন্যটা। আচ্ছা, আমার কাছে পিডিএফটা আছে, আমি আপনাদের সাথে ডাইরেক্ট শেয়ার করে দেবো, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে, চলেন আমরা এদিকে ব্যাক করি। আচ্ছা, অনেক টাইম লাগতেছে। রিসেন্টলি কেউ কি জব টবে ঢুকছেন ফ্লাটার ডেভেলপার হিসেবে, বা কোর্সে জয়েন দেওয়ার পরে, বা ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম কেউ আছেন?
আচ্ছা, আনমিউট করে বলতে পারেন নবরী। জি ভাইয়া দিয়েছিলাম। আচ্ছা, মানে ইন্টারভিউ কেমন হয়েছে বা কি এক্সপিরিয়েন্স কি? ভাইয়া ইন্টারভিউ দিয়েছিলাম, আপনি এক জায়গায় মনে হয় জব করতেন, ওই যে নেক্সট জেন ইনোভেশন লিমিটেড বনানীতে। আচ্ছা আচ্ছা, তারপরে? ওইখানে আর কি ফ্লাটার ডেভেলপার হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম। দেন? মানে যে এইচআর মনে হয় আপনাকে চিনে ভাইয়া, যে দাড়ি করে। উনি বললো যে, যখন বলছে যে ওস্তাদে ক্লাস করতেছি, তখন বলছে যে রাফাত ভাইয়ের কাছে। আমি বলছি জি হ্যাঁ। পরে আর কি হ্যাঁ কোশ্চেন ভাই, শুরু করলো। মানে ফায়ার বেস থেকে করছে ভাই বেশিরভাগ। শাহরিয়ার শাহরিয়ার ভাই, রাইট? মেবি ভাই নামটা বলতে পারবো না, কিন্তু হচ্ছে দাড়ি আছে ওনার, একটু উঁচা লম্বা করে ফর্সা। নাম জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা, মানে এইচআর না মনে হয়। যাই হোক। জি। আর একজনই করেছিল, মানে খুব মানে সব ফায়ার বেস থেকে আর কি, মানে ফায়ার বেস রিলেটেড। আচ্ছা, অ্যান্সার আর দিতে হচ্ছে পারছ? গেট থেকে করছিল। আচ্ছা, অ্যান্সার দিতে ফায়ার বেস পারছেন? থেকে জি জি, ফায়ার বেস থেকে ভাই যেটা করছিল সেটা হচ্ছে ভাই ওই পুশ নোটিফিকেশন, আর হচ্ছে ডিভাইস টু ডিভাইস নোটিফিকেশন, আর হচ্ছে ফায়ার বেস সেটআপ নিয়ে, আর হচ্ছে গেটেক্স থেকে যে কিভাবে আমরা কন্ট্রোলিংটা করি। ধরেন যে আমি গেটেক্সটা কন্ট্রোলার হিসেবে তো ইমপ্লিমেন্ট করি একটা ক্লাসের ভিতরে, সেটা কিভাবে এই সে মানে যেখানে কাজ করব সেখানে কিভাবে নিয়ে কাজ করতে হয়, কল করে কাজ করতে হয়, এগুলাই। মানে মোটামুটি পারছিলাম, কিন্তু ফায়ার বেজের হচ্ছে ভাই একটা জিনিস একটু ভুলে গেছিলাম। মানে ফায়ার বেজ যখন ইনস্টল দিয়ে যে সিএলআই যেহেতু ইনস্টল করতে হয়, তারপর হচ্ছে মাল্টিডেক্স এনেবল করতে হয় না ভাই, হুম হুম। এইটুকু বলতে পারছিলাম না। মানে খালি বলতেছিলাম যে একটা জিনিস হচ্ছে আমাকে মানে আনকমেন্ট করতে হয়, মাল্টিডেক্স এর কথাটা মাথায় আসছিল না। আচ্ছা, আর ওপি থেকে ধরছিল, বলছিল ওপির যে 4টা মেইনই আছে সেটার নাম বলো। তো একটা মানে মানে ভাইবা বোর্ডে যায় কি যে হয় ভাই, এই একটার নাম আর মাথায় আসে না। পরে লাস্টে আঙ্গুল দিয়ে গুইনা পরে বলছি। ঠিক আছে। আর কেউ ইন্টারভিউ দিছেন? জি ভাই, আমি দিছিলাম। কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বা কি জয়েন করতে পারছেন কিনা? ভাই ওই যে বিডি কলিং আইটি থেকে ওখানে ডাকছিল আর কি, গেছিলাম। তো ফার্স্টে ভাইভা নিছিল, সব কোশ্চেনই প্রায় পারছিলাম আমি। 2জনকে সিলেক্ট করছিল 15 জনের ভিতরে আর কি। তার 2জনের ভিতরে আমি ছিলাম, আর একজন ছিল আর কি। সিলেক্ট করার পরে ভাই ওখানে হচ্ছে ওনারা ওনাদের অফিস ডেস্কে নিয়ে দেন হচ্ছে কাজ করতে দিছিল। এক এক ঘন্টা টাইম দিছিল, আর কিছু এপিআই দিয়ে দিছিল। ওনাদের অ্যাপ ডিজাইন করা ছিল। তো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে ওই এপিআই নিয়ে কাজ করতে বলছিল, 1 ঘন্টায় যা পারি আর কি। বাট স্টেট ম্যানেজমেন্টটা তো খুব একটা ভালো শিখা ছিল না, জাস্ট ওইখানে একটু প্রবলেম হয়েছিল। বাট বাদ বাকি এপিআই কল এগুলো পারছিলাম নর্মাল। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? ওকে, ঠিক আছে। সো ইন্টারভিউ আসলে মানে সবসময় যে পজিটিভ হবে এরকম কিছু না, নেগেটিভ হবে। এখান থেকে লার্নিং আছে যে আমি আমার কোন দিক স্ট্রং, কোন দিক উইক, এগুলো বোঝা যায়। সো আপনার যে 100% টাইম জবই লাগবে ওইরকম কিছু না। তো সো আমি শর্ট টাইমে মানে কি বলবো, আচ্ছা ক্লাস শেষে কথা বলে এটা বলার কিছু কারণ আছে, কারণ জানা দরকার আসলে এখন। ওকে, তো আমাদের এখানে দেখেন, এখানে ফটো এর মধ্যে যখন আমি ট্যাপ করতেছি তখন ফটো সিলেক্ট করার জন্য আমাকে ক্যামেরায় পাঠিয়ে দিচ্ছে। এখানে ট্যাপ করলে ক্যাপচার করতেছে, ওটা আমার পিকচারটা এখানে নিয়ে আসতেছে। তার মানে এবার আমি পিকচারটা পেয়ে গেছি, রাইট? এখানে একটা পিকচার আছে। ওকে, তো চলেন আমরা এগুলো আপডেট করব। এবারে আপডেটের এপিআই কলটা দিব। ঠিক আছে, তো এখানে আমি একটা ফিচার ভয়েড আপডেট প্রোফাইল একটা মেথড লিখবো। তো এখানে আরেকটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে নিই, আপডেট প্রোফাইল ইন প্রোগ্রেস
বাই ডিফল্ট ফলস থাকবে। প্রথমে আমরা এটাকে ট্রু করে দেই, ইফ মাউন্টেড চেক করে নেই, স্টেডি স্টেট করে দিই, বেসিক যেটা আমরা রেগুলার করি। এখন হচ্ছে আসলে এটা, সেটা হচ্ছে যে এখানে আমাদের মাল্টিপল ইফিলস এর জিনিসপত্র পাঠাইতে হবে। মাল্টিপল ইফিলস এর জিনিসপত্র পাঠাতে হবে। কেন ইফিলস এর জিনিসপত্র পাঠাতে হবে? কারণ দেখেন কেউ তো, আচ্ছা এখানে মাল্টিপল ইফিলস এর জিনিসপত্র পাঠাইতে হবে না। তো আমি এখানে জাস্ট আগে এখানে ইফিলস এর একটা জায়গা আছে, বাট টার্ন পরে স্ট্রিং ডাইনামিক রিকোয়েস্ট বডি। রিকোয়েস্ট বডির মধ্যে যা যা আছে সব তো একই থাকবে, রাইট? আমরা যে রিকোয়েস্ট বডি গুলো আছে এগুলো সবই একই থাকবে। যা যা আছে আমাদের যেসব কন্ট্রোলার যেসব ভ্যালু হোল্ড করতেছে ওগুলোকে নিয়ে আসবে। লাইক ইমেলের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে দিয়ে দিবে, ট্রিম করার দরকার নাই। দেন ফার্স্ট নেমের মধ্যে যা থাকবে ওটা টেক্সট থেকে ট্রিম করে আমাকে দিয়ে দিবে, তাই না? যে আমি ওটা যা লেখা থাকবে ওই সময়ে ওইটাকে সেখানে পাঠাবে। লাস্ট নেমে সে চেঞ্জ করুক বা না করুক, যা লেখা আছে ওইটাকে সে নিয়ে যাবে। মোবাইল নাম্বারও সেম, মোবাইল নাম্বার টেক্সট ট্রিম। আর পাসওয়ার্ড যেটা আছে এবার হচ্ছে এখানে হচ্ছে একটু ইয়ে আছে, পাসওয়ার্ড আর ফটো। তো পাসওয়ার্ড আর ফটো তো কেউ চাইলে পিকও করতে পারে, নাও পিক করতে পারে। আগে আমরা পাসওয়ার্ডটা দেখি। তো পাসওয়ার্ড টি কন্ট্রোলার টেক্সট, আমরা এটা চেক করি, টেক্সট ইজ নট এমটি, পাসওয়ার্ডটা নট এমটি আছে। তাহলে হচ্ছে কি করব, আমরা এই রিকোয়েস্ট বডির মধ্যে অ্যাড করে দিব, রিকোয়েস্ট বডির মধ্যে এরকম ভাবে অ্যাড করে দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড টি কন্ট্রোলার টেক্সট। ওকে, সেম হইতে আমরা চেক করব যে ইফ আমাদের যে ফটো আছে সিলেক্টেড ফটো নট ইকুয়াল টু নাল কিনা। ওকে, যদি নাল না থাকে তাহলে কি করতে হবে, আমার রিকোয়েস্ট বডির মধ্যে ফটো নামে একটা ফিল্ড আছে, এই ফটো ফিল্ডের মধ্যে আমার ফটোটা পাঠাইতে হবে। কিন্তু সিলেক্টেড ইমেজ যেটা আছে এটা কি টাইপের জিনিস, এটা হচ্ছে সিলেক্টেড ইমেজ হচ্ছে একটা এক্স ফাইল। তো এটাকে কি করতে হবে, এটাকে তো বানাইতে হবে টেক্সচুয়াল ডাটা হিসেবে। তো আমরা কোনো ফাইলকে যদি ডাইরেক্ট পাঠাইতে চাই এরকম নেটওয়ার্কের মাধ্যমে, ছোটখাটো ফাইলগুলো দুইটা ওয়েতে পাঠাইতে পারে। একটা হচ্ছে base64 ফরম্যাটে, যেটা হচ্ছে ছোটখাটো ফাইলগুলো আমরা base64 আকারে আমরা পাঠিয়ে দেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মানে মাল্টিপার্ট আকারে পাঠানো, মাল্টিপার্ট ফাইল আকারে পাঠানো, এটা ফর্ম ভ্যালু হিসাবে। তো আমরা যেহেতু আপাতত ছোট টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি, ইমেজ কিন্তু ছোট টাইপের ইমেজ আমরা এখানে সেন্ড করব, যে প্রোফাইল পিকচার আকারে। তো এর জন্য আমরা কি করব, এখানে হচ্ছে মানে base64 কনভার্ট করে ডাটাটা পাঠিয়ে দেব। তো base64 যেটা আছে এটা হচ্ছে একটা আমাদের ফরম্যাট, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে স্ট্রিং এ কনভার্সন করে দেয়। ওকে, সো এটা যদি বলি ফাইল থেকে আমাকে base64 কনভার্ট করতে হবে। বুঝা গেছে? আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের মানে বাই ডিফল্ট কি করা থাকে, ফাইল আকারে থাকে। তো এই ফাইলগুলোকে আমার কি করতে হবে, base64 কনভার্ট করতে হবে, যেটা আমরা base64 ডাটাটা নিচ্ছি। তো base64 কনভার্ট করার জন্য স্পেশাল কিছু লাগে না, base64 এনকোড করে দেবেন। ঠিক আছে? তো এটা কি বলতেছে, এটা বলতেছে যে এটা একটা ফাইল, এই ফাইলটাকে আমি কিভাবে base64 এনকোড করতে পারি। এটা তো একটা ফাইল, কিন্তু আমি কি করি, আমি হচ্ছে বাইটস গুলাকে করি, তাই না? তো বাইট যেগুলো আছে এগুলাকে আপনার কি করতে হবে, এভাবে রিড অ্যাজ বাইট এভাবে পড়তে হবে। আগে না, আমি এটাকে আগে ফোর্স আন্ডার। তো এখানে বলতেছে যে এটা তো ইউ ইন্ট, আর ওখানে আমার কি দরকার, লিস্ট অফ ইন্ট। তো এটা কিভাবে আমরা করতে পারি, তো রিড অ্যাজ বাইট এটা ঠিক আছে। রিড অ্যাজ বাইট কি করে, এই দেখেন ইউ ইন্ট ইট লিস্ট আকারে সে কি করে এখানে কনভার্সন চালাবে, রিড অ্যাজ বাইট। তো এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে
এই যে দেখেন রিড অ্যাজ স্ট্রিং ওপেন ফাইল। আচ্ছা আমরা বাইট আকারে নিই, এখানে ফিউচার টাইপের দিবে ডট ফরম্যাট করি, আমার ফরম্যাট করি বেস 64 রিড অ্যাজ এ বাইট। আমরা কি ডাইরেক্ট কনভার্সন চালাম নাকি? কনভার্সনও করা যায়, বাট বেসটা হচ্ছে আমরা যে রিড অ্যাজ বাইট সিঙ্ক করে নিই। আচ্ছা এক কাজ করি, আমরা রিড অ্যাজ বাইট সিঙ্ক করি, এটা তো বেস 64। আচ্ছা এটাকে আগে আমরা ফাইলে কনভার্ট করি, ফাইল ইকুয়াল টু ফাইল, পাথ হবে কোনটা সিলেক্টেড, যেহেতু এক্স ফাইল যেটা আছে ওটা কিন্তু একটা স্পেশাল ফরম্যাট, তো এই যে পাথ যেটা আছে এটা ক্যাপচার করে নিয়ে আসে, ওটা একটা টেম্পোরারি ফোল্ডারে থাকে। তো এই যে ফাইল ডট রিড অ্যাজ সিঙ্ক, এটাও তো আমাকে সেম ওয়েতেই দিচ্ছে। ওকে ওপেন রিড অ্যাজ সিঙ্ক। আচ্ছা এটাকে তো কনভার্সন চালাতে হবে। আচ্ছা আমরা এটাকে কনভার্সন চালাতে পারবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা ফাইল যেটা নিছি রিডার সিঙ্ক করব, ওকে এবার ইনপুট করতেছে, ঠিক আছে সে কি করতেছে এবার হচ্ছে ইনপুট করবে, লিস্ট অফ ইনভাইটটাকে সে ইনপুট করে নেবে, ইনপুট করে কই বসাবে, এখানে বসাবে। ইনপুট করার পরে কিন্তু সে একটা স্ট্রিং এ কনভার্ট করে, সেই স্ট্রিং আকারে এটা সেট করে দেবে। তো সেট করার পরে এবার হচ্ছে আমরা রিকোয়েস্টটা করব। তো ফাইনাল নেটওয়ার্ক রেসপন্স ইকুয়াল টু await নেটওয়ার্ক caller ডট পোস্ট রিকোয়েস্ট। ইউআরএলটা আমরা নিয়ে আসি, কই গেল আমাদের আপডেট প্রোফাইল এখানে, আপডেট প্রোফাইল আপডেট ইউআরএলস, এখান থেকে আমি করে নেই আপডেট প্রোফাইল। এগুলো আমার দরকার নাই, আমি ডাইরেক্ট আপডেট প্রোফাইল করে দিলাম, আমি ইকুয়াল সাইন দিয়ে দিই। আচ্ছা এবার এখান থেকে কল দিয়ে দিই ডট আপডেট প্রোফাইল, ওকে এবার চেক করি ইফ রেসপন্স ডট ইজ সাকসেস কিনা। সাকসেস হলে এক কাজ হবে, না হলে আরেক কাজ হবে। সাকসেস না হলে আমরা হচ্ছে শো মাউন্টেড করে দিই আগে, মাউন্টেড হইলে শো স্ন্যাক পার মেসেজ কনটেক্সট, মেসেজ হবে কোনটা রেসপন্স ডট এরর মেসেজ। এমটি হইলে আমরা দিয়ে দেব প্রোফাইল আপডেট ফেল্ড ট্রাই এগেন। ওকে আর যদি সাকসেস হয় তাহলে আমরা এখানে কিছু কাজ করব। কি কি কাজ করব? সর্বপ্রথম তো আমাদের যেহেতু প্রোফাইল ডাটা আপডেট হয়েছে, তার মানে লেটেস্ট ডাটা আমার সেভ করতে হবে, তাই না? তো আমার লেটেস্ট ডাটা যেটা আসবে ওটাকে আমার সেভ করতে হবে। তো আমার লেটেস্ট ডাটাটা পাবো কোথায়? এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এই যে প্রোফাইল আপডেট এটাকে আপডেট করে আনঅথরাইজ দেখানোর কথা, আগে আমরা লগ ইন করে নিই। এটাকে আমরা কই পাঠাবো? আমাদের ভেরিয়েবলের মধ্যে, টাস্ক ম্যানেজার ভেরিয়েবলস, এই টোকেনস এর ভিতরে এটাকে সেট করে দেব। সেভ করে দেই প্রোফাইল আপডেট, এবার হিট করি ওকে। তো দেখেন এখানে সাকসেস আসতেছে। তো সাকসেস আসলে আমরা কি করব? এবার যদি 200 হয়, এখানে যদি 200 হয় সাকসেস হয়, এন্ড আমাদের যে রেসপন্স ডাটা এটার মধ্যে যদি স্ট্যাটাস তো রাইট, হ্যাঁ স্ট্যাটাস ইকুয়াল সরি মাই ব্যাড সাকসেস হয়, তাহলে আমরা কি করব? ইউজারের যে ডাটাটা আছে ওটা আপডেট করে দেবো। ইউজার ডাটা কই থেকে পাবো? আমাদের ইউজার মডেল, রাইট? ইউজার মডেল ইকুয়াল টু ইউজার মডেল,
কই চলে গেল? এখানে ইমেল আছে, রাইট? ইমেল, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, ইমেল আছে। সো ইমেলে কোনটা দেব? আমাদের এই যে ইমেল টি কন্ট্রোলার ডট টেক্সট, এটা আসলে আপডেট হবে না। তারপরে আমরা দিয়ে দিব ইমেল, দেন ফটো। ফটোর মধ্যে আমরা আমাদের যে ফটোটা আছে, এই যে এখানে দেখেন এনকোড করা আছে, এনকোড করা যে ফটোটা আছে এটা আমার এখানে রাখতে হবে। কেন রাখতে হবে এটা আমি পরে বলতেছি। আর নেটওয়ার্ক থেকে যে ইমেজটা নিয়ে আসে আমাদের লগ ইনের সময়, ওটাও এনকোড করাই থাকে। সো আমি এই যে এনকোড যে ফরম্যাটটা আছে, এটাকে আমি এখানে রাখবো, encoded string, encoded photo। তো বাই ডিফল্ট এটা কি থাকবে? বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে বাই ডিফল্ট থাকলে সমস্যা না, সমস্যা নাই। বাই ডিফল্ট থাকবে হচ্ছে আমাদের অথ কন্ট্রোলার ডট ইউজার ডাটা ডট ফটো, না থাকলে এমটি থাকবে। ওকে, এই এনকোডেড ফটোটা, ওকে, আমরা এনকোডেড ফটো যখন এখানে বের করব, তখন এনকোডেড ফটো ইকুয়াল টু এই যে এটা বসিয়ে দেব। এইখানে হচ্ছে এনকোডেড ফটোটা সেট করে দেব। সো এনকোডেড ফটো এটার মধ্যে যেটাই থাকুক না কেন, ওটা হচ্ছে আমরা এখানে সেট করে দেব। ফার্স্ট নেম বসিয়ে দেই, যে ফার্স্ট নেম টি কন্ট্রোলার টেক্সট, লাস্ট নেম লাস্ট নেম টি কন্ট্রোলার টেক্সট, টিম করে দিই এগুলা। আচ্ছা, আর কি আছে? মোবাইল নাম্বার আছে, মোবাইল। সো মোবাইল টি কন্ট্রোলার টেক্সট ট্রিম। ওকে, এবার আমাদের অথ কন্ট্রোলার যেটা আছে এইটার মধ্যে আমরা এটাকে সেট করে দেব। যেহেতু সেভ করার একটা ব্যাপার আছে, যে নতুন ডাটা তো আপডেট হয়েছে, ওইটাকে আমরা সেভ করে দেব। ওকে, সেভ করে দিলাম। এটার জন্য ওয়েট করি, দেন আমাদের ওই দিক দিয়ে গ্লোবালি তো সেট হয়ে যাবে, রাইট? ওটা কিন্তু গ্লোবালি সেট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কি বলতেছে? ফাইন করতে পারতেছে না। ওকে, তো এটা সেট হয়ে যাওয়ার কথা। সেট হয়ে গেলে আমরা বাকি কাজটুকু করতে পারবো। তো এইখান থেকে আমরা তো একটু মেসেজও দিতে পারি, রাইট? মেসেজটাও সেট করে দিই, প্রোফাইল আপডেটেড। ওকে, সো আমাদের এখানে লোডার তো অফ করতে হবে, তো লোডার তো অফ করে নেই। লোডার কই অফ করানো যায়? এইখান থেকে অফ করাই। এনকোডেড পিকচার এটা দরকার নেই, এটা ফলস হয়ে যাবে। ওকে, তো আমরা দেখি আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে এই বাটনে আমরা কিন্তু লোডার দেখাই নাই। তো এলিভেটেড বাটন, ভিজিবিলিটি ভিজিবল করে দেই, আপডেটেড প্রোফাইল ইন প্রোগ্রেস ইকুয়াল ফলস। সো এখানে দেখাবে রিপ্লেসমেন্টে দেখাবে সেন্টার্ড প্রোগ্রেস ইন্ডিকেটর। সেভ করে দিই। এবার আমরা কি চেঞ্জ করতে পারি? রাফাত জেমেরাস 701, সেভ করে দিই। এই কল হয়েছে? মনে হয় না তো কল হয়েছে, তো কলই হয় নাই। দেখেন আপডেট প্রোফাইলে কিন্তু আমরা কলই করিনি। আপডেট প্রোফাইল, এবার চলেন ট্যাপ করি। ট্যাপ করছি, লোডিং হচ্ছে। নাল কেন দেখাচ্ছে? আনএক্সপেক্টেড টোকেন পজিশন অমুক তমুক কি দিছে এটা? 400। নাল প্রোফাইল আপডেট, নাল কেন গেছেন? আমরা একটু দেখি। পাসওয়ার্ড ফিল্ড বাকি আছে। না, পাসওয়ার্ড ফিল্ডের জন্য আমরা তো এটা পাঠাই নাই, বডিতে এটাকে পাঠাইছিলাম না। রিকোয়েস্ট বডি, পাসওয়ার্ড ফিল্ড এখানে আমরা এই ফিল্ডস এর মতো দিয়েছি। তো এটা কন্ডিশন আমাদের ধরবে না, কারণ কেউ চাইলে এখানে ফর্ম ভ্যালিডেশন নাই, এটা আপনারা করে নেবেন ফর্ম ভ্যালিডেশনটা। তো পাসওয়ার্ডটা মানে
ম্যান্ডেটরি না, কেউ চাইলে পাসওয়ার্ড আপডেট নাও করতে পারে, এক্সিস্টিং যে পাসওয়ার্ড আছে ওটা নিয়ে হ্যাপি থাকতে পারে। তো তার কেন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে? এই যে দেখেন সবকিছু নিয়ে গেছি আমি, এই যে এনকোডেড ফরম্যাটটাও নিয়ে গেছি, আমার যে পিকচার আছে এটাকে কিন্তু আমরা এনকোড করে নিয়ে গেছি। কি বলছে? প্রোফাইল সাকসেস, প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়েছে। ওকে, তো যে আছে মেরাজ আছে, তো আমরা লগ আউট করি, লগ ইন করি, যে আপাতত আমাদের কাছে ওইরকম কিছু নাই যে সাথে সাথে রিফ্লেক্ট করবে। আচ্ছা, ওই চেঞ্জ হয় নাই, চেঞ্জ কেন হইলো না? আমরা একটু দেখি, সাকসেস হয়েছে, সামনে আসছে, লগ ইনের ডাটা করি। আচ্ছা, আমাদের এখানে আপডেট হয় নাই, বাট আমরা তো অ্যাকচুয়ালি পাঠাইছি। ও হেড, ওকে, আমরা এখানে প্রোফাইলে পাঠাই। সামথিং ওয়েন্ট রং, কেন ওয়েন্ট রং হলো? এটা তো সাকসেস হয়েছে, আমরা মনে হয় সেভ করতে পারি নাই। দেখি, স্ট্যাটাস সাকসেস। আচ্ছা, এটা কেটে দেই, এটা ছাড়াও আমাদের কাজ হবে। এটা আমাদের মনে হয় কোনো একটা ঝামেলা আপনার কাছে। সামথিং ওয়েন্ট রং, বাট এটা তো সব ঠিকঠাকই আছে। ওকে, এই যে এখানে দেখেন, এখানে কি করছি আমরা, এইখানে শুধু তো পাবো আমরা, এই যে ওটা আগেরটাও থাকুক, এটা তো ঠিকই আছে, জাস্ট হচ্ছে প্রোফাইল আপডেটেড, প্রোফাইল আপডেট করে ফেলি, প্রোফাইল আপডেটেড। অ্যাকচুয়ালি এখানে সমস্যা আমাদের এইটার মধ্যে হয় না, সমস্যা হচ্ছে যে আমরা কি করছি, এই যে এখানে মানে আমাদের এপিআই যেটা আছে এপিআইটার মধ্যে সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই এটা এখানে ঠিক মতো আসতেছে না। তো এপিআইটার প্রবলেম ঠিক করে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা আমাদের এন্ডের কোনো প্রবলেম না, এটা এপিআই এন্ডের প্রবলেম। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন লোকালে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লোকালে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? আমরা যে এটা চেঞ্জ করে দেই, দেখতে পাচ্ছেন? So, আমরা যে ব্যাক করি, সব স্ক্রিনে দেখে আবার, আবার এখানে আবার সমস্যা আছে, আবার এক স্ক্রিন ব্যাক করে করে আসতে হবে, তাহলে আমরা দেখতে পারবো এটা। তো এটার জন্য আমি আপনাদের, এটার জন্য কোনো মার্ক কাটা হবে না, কারণ আছে। তো এটা কিভাবে সলভ করা যায়, এটা একটা মানে গো হেড থাকবে যে এটা কিভাবে সলভ করা যায়। বাট এখন আরেকটা জিনিস আপডেট করা যায়, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল অ্যাপ বার। প্রোফাইল অ্যাপ বারের মধ্যে, প্রোফাইল অ্যাপ বারের মধ্যে কিন্তু এবার আমরা পিকচার অ্যাড করতে পারি। আর আমাদের যে পিকচারটা আছে এবার আমাদের কাছে আছে, আমরা কিন্তু পিকচার অ্যাড করছি, রাইট? তা আমাদের পিকচার কোনটা? এই সার্কেল অ্যাভাটার, এটার মধ্যে আমরা চাইল্ড আকারে একটা পিকচার অ্যাড করব। তো এটা হবে ইমেজ ডট ফাইল বা মেমোরি, এই মেমোরি এটা থেকে। এটা কই থেকে সেট করব? আমাদের কাছে যে কারেন্ট বাইটটা ইনকোড করা আছে এগুলো হচ্ছে বাইট। ওকে, লিস্ট অফ বাইট। সো এখান থেকে আমি অথ কন্ট্রোলার ডট ইউজার ডাটা ডট ফটো, ফটো এটা হচ্ছে লিস্ট অফ বাইট আছে, এই বাইটটা থেকে আমি কি করতে পারি, বাইটটা থেকে আমি কি বলতেছে এটা, স্ট্রিং ক্যান নট বি ইউ ইন্ট লিস্ট। ওকে, এটা কনভার্সন করতে হবে। কি করা যায়, এটা তো কনভার্সন চালাতে হবে। ওকে, সো আমরা এটাকে কনভার্ট করে দেব, কারণ কারেন্টলি এটা সেই স্ট্রিং ফরম্যাটে আছে। দাঁড়ান, কনভার্সনটা কোন ভাবে করা যায়? কনভার্সনটা কয়েকভাবে করা যায়, বাট সবচেয়ে ইজিয়েস্ট কোনটা? আচ্ছা, ইউইন্টের ভিতরে তো ডাইরেক্টলি আছে, তাহলে আমরা এটার মধ্যে করতেছি কেন? এইটার মধ্যেই আমাদের একটা কনভার্সন টাইপ আছে, আমরা যেমন ইন্টিজার করি ডট ফ্রম ইউইন্ট লিস্ট, ফ্রম লিস্ট, এটা তো হওয়ার কথা না, ফ্রম স্ট্রিংও তো একটা থাকার কথা।
ফ্রম স্ট্রিং এও থাকার কথা। হ্যাঁ, ইমেজটা তো এখন বেস 64 আছে না, তো ওইখান থেকে ডিকোড করে নিলে হবে না? সরি, আর বুঝি নাই। ইমেজটা তো এখন বেস 64 এ আছে, ওইখান থেকে যদি বেস 64 ডিকোড করি তাহলে তো সম্ভব হওয়ার কথা। এটা এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা হয় আমি ভাবতেছি। এটা কয়েকভাবে করা যায়। ইন্ট ইন্ট কোড আছে, একটা কোড দিয়েও করতে পারবো আমরা। সবচেয়ে বেস্ট হয়, আচ্ছা আমরা এখানে ফাইল ইমেজ দিই। ইমেজ ফাইল বানাবো, ইমেজ ডট ফাইল। ওকে, এবার ফাইল যেটা আছে এটা হচ্ছে ফ্রম ফাইল, কই ফাইলস কই, হুম 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 হুম। কি রে ভাই, সবকিছুর অপশন আমার কাছে আসতেছে না কেন? আচ্ছা আমি কিভাবে করবো, আমি পুরো প্যাচে গেছি। আপনার সাজেশন দেন কি করা যায়। ভাইয়া বেস 64 ডিকোড করে দেন এক লাইনের জাস্ট। হ্যাঁ, এটাও করা যায়। বেস 64 ডিকোড, ওকে ডিকোড করলাম। আর এখান থেকে কি আছে, ইমেজ ডট মেমোরি, মেমোরি, ঠিক আছে। ওকে, আমি রিস্টার্ট দিই। ওকে, আমি একটু লগ আউট করি। প্রোফাইল আপডেট হলে তো ডাটা পাওয়ার কথা, আমি ডাটা তো সেভ করে দিচ্ছি, তাহলে তো প্রোফাইলে আপডেট হয়নি। ওকে, যে ডাটা আসছে, কই ডাটা আসছে, ফর তো এমটি আসতেছে। আচ্ছা, তো এইটা আমাদের বেস 64 যেটা আছে, ইমেজ যেটা আছে, ইমেজের মধ্যে তো স্ট্রিং আছে। স্ট্রিংটা আপাতত এমটি আছে, দ্যাটস ওয়াই সেখানে কোনো ইমেজ আসতেছে না। অ্যাকচুয়ালি প্রোফাইল আপডেট হলে এটা আসার কথা। তো আমরা এক কাজ করি, এখান থেকে প্রোফাইল আপডেট করি, লোকালে ক্যাশটা তাও আপডেট হবে, তাই না? লোকালে ক্যাশটা জাস্ট আপডেট করে পাঠিয়ে দিই। এবার কি আসছে? এই যে দেখেন আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমি একটু আগে যে পিকচারটা তুলছিলাম ওই পিকচারটা এখানে সেট করে দিছে। তো আমাদের এখানে একটা এপিআই সমস্যা আছে, এপিআই সমস্যা ঠিক হলেই এটা আমরা দেখতে পাবো। এটা আমরা ক্লিপ আর রেক্ট করে দিই, আর সার্কুলার অ্যাভাটারে করে, যেহেতু এখানে শেপ ঠিক হচ্ছে না। আমরা আরেকটা কাজ করতে হবে, কন্টেনারও করতে পারি, আবার আরেকটা উইজার্ডও আছে, এটা করবে ক্লিপ আর রেক্ট। আমরা এখানে রেক্টেঙ্গুলার সেট করতে পারবো। সো রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা যদি 50 করে দেই, আর বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা 50 করে দেই, দেখেন 50 হয়ে গেছে, মাঝখান চলে গেছে। ক্লিপ আর রেক্ট কি করে, আমার রেক্টেঙ্গুলার মানে বর্ডার সেট করতে চতুর্দিকে রেক্টেঙ্গুলার ক্লিপ আর রেক্ট সেট করে দেয় আর কি। ক্লিপ আর রেক্ট মেনলি যেখানে কার্সরটা ধরি, মানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ক্লিপ আর কি এখানে সেট করে দিবে। ওকে, তো এখানে আর কিছু প্রপার্টি আছে, এরকম ক্লিপের আরো অনেকগুলো বিহেভিয়ার আছে, ক্লিপ আর রেক্ট, ক্লিপ ওভাল, ক্লিপ পাথ, এরকম অনেকগুলো আছে। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রোফাইল পিকচার আপডেট হচ্ছে, অ্যাকচুয়ালি সবকিছুই আপডেট হবে, জাস্ট আমাদের এপিআই সমস্যাটা ঠিক হলে। তো এপিআই সাকসেসফুল রিটার্ন করতেছে, বাট সে হচ্ছে প্রোফাইলের ডাটা আপডেট করতেছে না। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা ফাইন্ড আউট করবেন সবাই, ইভেন কেউ যদি পারেন সলভ করেন।
সলভ না করলেও সমস্যা নেই, কারণ আমরা যখন স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তখন ওই প্রবলেমটাকে ধরেই আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট শুরু করব। ওকে, এর মধ্যে কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, অনুপ ভাই বলেন। স্যার এই ইনপুট ফিল্ডে যখন আমি ফোকাস হচ্ছে তখন তো কিবোর্ডটা এসে যাচ্ছে, এবার ওখানে টাইপ করার পর বাইরে যদি ক্লিক করি কিবোর্ডটা অটোমেটিক চলে যাবে, এটার কি এইভাবে করা যায়? হ্যাঁ, করা যায়। বাইরে ক্লিক করলে আপনি তাহলে ফোকাস যেটা আছে, ফোকাস নোড নামে একটা জিনিস আছে, যে আপনি ফোকাস নোটটা কই রাখতেছেন। বাই ডিফল্ট কি করে, এখানে ফোকাস নোট থাকে, এখানে ফোকাস নোট থাকে, এখানে থাকে। তো একদম শেষে গেলে এখানে ধরেন যে এই যে আমরা ব্যাক বাটন ট্যাপ করে ওটাকে হাইড করে দেয়, যে আচ্ছা ফোকাসের আর দরকার নাই, তখন ওইটাকে সরিয়ে দেয়। আপনি ফোকাস নোট দিয়েও করতে পারেন, অথবা চাইলে আপনি এরকম বাইরে ট্যাপ করলে কিবোর্ড ভিজিবিলিটি নামে একটা প্যাকেজও আছে, ওটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন, অথবা চাইলে আপনি এরকম প্যাকেজ একটা যেটা আছে কিবোর্ড ভিজিবিলিটি, ওটা দিয়েও আপনি করতে পারেন। ম্যানুয়ালি করতে চাইলে আপনার একটু মিডিয়া কুইরি অন্যান্য কিছু আইডিয়া লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমরা একটু অথ ফ্লোটা নিয়ে কথা বলি, যেটা বাকি রয়ে গেছে। আপনাদের কি কি করতে হবে এটাও বুঝিয়ে দেই। সো অ্যাসাইনমেন্টে আপনাদের দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ কোনটা কোনটা? একটা হচ্ছে, দুইটা না, তিনটা কাজ। একটা হচ্ছে এই যে প্রোগ্রেসে দিলে বা যেটা আমাদের দিবে ট্যাপ করবে সেই স্টেটে চলে যাওয়া। দেন হচ্ছে ইন প্রোগ্রেসে পেটা কল দেওয়ানো, আপনাকে ক্যান্সেলটাকে কল দেওয়ানো। এটা হচ্ছে দুইটা কাজ। আর আপনাদের আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে লগ আউট করার পরে এই যে এখানে ফরগট পাসওয়ার্ডের এপি আছে, প্রথমে ইমেলটাকে আমরা সেন্ড করি, ইমেল পাসওয়ার্ড, ইমেলে ওটিপি পাঠানোর যে জিনিসটা আছে এটাকে আপনার পাঠাতে হবে। দেন নেক্সট করার পরে পিন যেটা যাবে এই পিনটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। দেন ভেরিফাই করার পর নতুন পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো তিনটে এপিআই এখানে দিয়ে দেওয়া আছে। সো এই যে দেখেন রিকভারি ভেরিফাই ইমেল, এখানে ট্যাপ করলে আপনি হচ্ছে রিকভারি মেল পাঠাইতে পারবেন। সো এখানে একটা, এইখানেও একটা প্রবলেম আছে মেবি, এইখানেও একটা প্রবলেম আছে মেবি। সো এই মানে এই প্রবলেমটা আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন হচ্ছে এই যে যে ওটিপিটা আপনার মেল অ্যাড্রেসে যাবে, এই মেল অ্যাড্রেসে যে ওটিপিটা পাবেন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ইমেল, দেন হচ্ছে আপনার ওটিপি। তো ভেরিফাই হইলে দেন হচ্ছে আপনি কি করবেন, রিকভারি পাসওয়ার্ড করবেন, রিকভার পাসওয়ার্ড করবেন। এটার মধ্যে বডিতে আপনার হচ্ছে ইমেল, ওটিপি, আগের স্ক্রিনে যে ইমেলটা দিছিলেন, তারপরে স্ক্রিনে যে ওটিপি দিচ্ছেন, আর নতুন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, এই তিনটা পাঠিয়ে দিলেই পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। ওকে, আচ্ছা এই যে এখানে একজন দিয়ে দিচ্ছে যে ফোকাস স্কোপের কথা, ফোকাস স্কোপ দিয়েও করতে পারেন আপনি কিবোর্ড ভিজিবিলিটি। এটা জাস্ট আপনাকে ওই যে মানে অন ট্যাপ আউটসাইড, এটা আবার অ্যাড করতে হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় অ্যাড করতে হবে, রাইট? ওকে, সো প্রত্যেকটা টেক্সট ফিল্ডে এটা অ্যাড করতে হবে। এখানে অনেকগুলাই আছে যে কিবোর্ড ভিজিবিলিটি আপনি কতটুকু স্কোপের মধ্যে রাখতে চান, এটা নিয়ে পুরো একটা কাজ হয়। এটা এইগুলো একটু কমপ্লেক্স লেভেলের ডিসিশন থাকে, যে কোন জায়গায় ট্যাপ করলে হাইট হবে, কোন জায়গায় ট্যাপ করলে অন হবে, আবার একটার পর একটা যাবে। আচ্ছা, সো এই তিনটাই পেয়ে আপনাকে করতে হবে। টোটাল কাজ হচ্ছে 6টা। এই 6টা টাস্ক হচ্ছে আপনাকে করে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের কাজ। এটা আমি কালকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিখে পাঠিয়ে দেবো যে আপনাদের অ্যাসাইনমেন্টে কি কমপ্লিট করতে হবে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে।